সিঙ্গারা আমরা সচরাচর তিন কোণওয়ালা খেয়ে থাকি। আজ আমি একটু অন্য রকমের সিঙ্গারা বানিয়ে দেখাবো, যেটা বানানো খুবই সহজ আর যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর দেখতে যেমন সুন্দর হয়, খেতেও বেশ ভালোই লাগে। সিঙ্গারাতে আলুর তরকারি বানানোর ঝামেলাই নেই। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সিঙ্গারার জন্য আমি এখানে প্রয়োজন মতন ময়দা নিয়েছি। আপনারা নিজেদের প্রয়োজন মতন ময়দা নিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে, আর দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 2 চা চামচ সাদা তেল। এরপরে সমস্ত উপকরণ খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে, যেন তেলের দলাভাব না থাকে। দেখুন, হাত দিয়ে ঘষে ঘষে খুব সুন্দর করে আমি ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দেওয়া হয়ে গেলে আপনারা প্রয়োজন মতন নর্মাল ওয়াটার ব্যবহার করবেন। খুব বেশি একসঙ্গে দেবেন না, তাহলে খুব বেশি নরম হয়ে যাবে। তাই দেখুন, আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন, আমার মাখা হয়ে গিয়েছে ময়দা, সুন্দর একটা সফট ডো তৈরি করেছি। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাতে সেট হয়ে যাবে সুন্দরভাবে। এরপর নিয়েছি দুটো সিদ্ধ করা আলু। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আর আলু খোসা সমেত সিদ্ধ করলে আলুটা বেশি জলজলে হয় না। আলু সিদ্ধ হয়ে গেলে জল থেকে তাড়াতাড়ি নামিয়ে নেবেন, নিয়ে জলটাকে ঝারিয়ে নেবেন। ঠান্ডা হলে তারপর খোসাটা ছাড়িয়ে নেব। আলু এখানে ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তারপরে আমি এটাকে ম্যাশ করে নেব। এটা আপনারা হাত দিয়ে চাইলে ম্যাশ করে নিতে পারেন, কিংবা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। দেখুন, আমি হাত দিয়ে আলুটা খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি, একটাও গোটা গোটা অংশ নেই আলুর। এরপর আলুর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লাল লঙ্কার গুঁড়ো হয় সেটা দিয়েছি। আর দিয়ে দেব হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো। এরপরে সমস্ত উপকরণ খুব ভালো করে আলুর সাথে মেখে নিতে হবে। দেখুন, আলু খুব সুন্দর করে মশলার সাথে মাখানো হয়ে গিয়েছে। এরপর ছোট ছোট লেচির মতো কেটে নেব। এই আলুর পুরটাই সিঙ্গারার মধ্যে দেওয়া হবে, কোনো রকম তরকারি করবার ঝামেলাই আর রইল না। এরপর দেখুন, প্রয়োজন মতন আমি আলু নিয়েছি, নিয়ে আমি গোল করে একটু এইরকমই একটু ফ্ল্যাট করে নেব। দেখুন, ঠিক আমি যেভাবে বানাচ্ছি এইভাবে করে নেবেন। দেখুন, একটা রেডি হয়ে গিয়েছে, বাকিগুলো একই রকম ভাবে তৈরি করে নেবেন। এরপর ময়দার ডোটা আমি দেখে নেব। দেখুন, 20 মিনিট পরে দেখছি খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। এটাকে আরো একবার খুব ভালো করে মেখে নেব, যাতে খুব সুন্দরভাবে সফট হয়ে যায়। মাখা হয়ে গেলে এগুলো আপনারা প্রয়োজন মতন লেচির আকারে কেটে নেবেন। দেখুন, আমি এটা মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট কিংবা বড়, যেমন আপনাদের পছন্দ ঠিক সেই রকম শেপের লেচিটা কেটে নেবেন। আর এটা খুব বেশি বড় করবার প্রয়োজন নেই, একটু মিডিয়াম সাইজ করে করলেই হবে। দেখুন, আমার দুটো লেচি কাটা হয়ে গিয়েছে, বাকিগুলো একই রকম ভাবে আমি তৈরি করে নেব। তবে লেচি কাটার সাথে সাথেই কিন্তু বেলতে যাবেন না, এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবেন। 5 মিনিট পরে ঢাকা খুলে একটা লেচি নেব, তারপর আবারও ওইগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব, তা নাহলে উপর থেকে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। লেচি নেওয়ার পরে আমি উপর থেকে অল্প করে একটু সাদা তেল দিয়ে দেব, তারপর হাতের চাপের সাহায্যে একটু বড় করে নেব। তারপর বেলন বাড়ির সাহায্যে এটাকে বেলে নিতে হবে, ঠিক রুটির মতন করেই বড় করে একটু বেলবেন, তবে খুব বেশি বড় করবার প্রয়োজন নেই। আর এটা খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করে বেলবেন না, একটু মিডিয়াম করেই বেলবেন। কারণ খুব বেশি পাতলা করে বেললে এটা ডিজাইনটা তৈরি করতে গেলে ছিঁড়ে যেতে পারে। দেখুন, আমি খুব সুন্দর করে গোল করে বেলে নিয়েছি, তবে খুব বেশি পাতলা করে কিন্তু আমি বেলে নিই। এরপর একটা পিৎজা কাটার দিয়ে আমি কেটে নেব। দেখুন, ঠিক আমি যেভাবে কাটছি ওইভাবেই আপনারা দেখে কাটবেন। তবে এছাড়া আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে ছুরির গায়ে অল্প করে একটু তেল লাগিয়ে নেবেন, তা না হলে কিন্তু ময়দাটা আটকে যেতে পারে। দেখুন, আমার খুব সুন্দর করে কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি আলুর ওই পুরটাকে মাঝখানে দিয়ে দেব, তারপর মাঝখান থেকে এই বড় অংশটাকে নিয়ে ওইটাকে কভার করে দেব, দিয়ে চারি সাইড থেকে এইভাবে একটু চেপে দেবেন, যাতে আলুর পুরটা দেখা না যায়। তারপর আমি যেভাবে ডিজাইনটা তৈরি করছি ঠিক আপনারা সেইভাবেই ডিজাইনটা তৈরি করে নেবেন। আলুর পুরটাকে খুব ভালো করে কভার না করলে ভাজবার সময় যদি আলুর পুরটা তেলের সাথে আসে, তাহলে তেলটা খুব বেশি ছিটকাবে আর পারফেক্ট ভাবে এই সিঙ্গারাটা তৈরি হবে না। তাই এটা একটু খেয়াল রাখবেন যে খুব ভালোভাবে যেন সিল করা হয়। আর সিঙ্গারার মধ্যে যে আলুর পুরটা দিয়েছি সেটা আপনারা
পেঁয়াজ আদা রসুন কষিয়ে নিয়ে তার মধ্যে আলুটাকে দিয়ে আলুর চোখা মতন তৈরি করে তারপরে এর মধ্যে দিতে পারেন, তাতেও খেতে বেশি ভালো লাগবে। দেখুন একটা আমার রেডি করা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে শিল হয়ে গিয়েছে, আলুর পুর একদমই বেরিয়ে নেই। আমি আরো একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। প্রথমে ছোট লেচিটাকে নেবেন আর অল্প করে একটু তেল দিয়ে দেবেন, হাতের সাহায্যে একটু বড় করে নেবেন, তারপর বেলুন বাড়ির সাহায্যে এটাকে একটু বেলে নেবেন, মোটামুটি একটু বড় সাইজ করেই করবেন। তারপর এটাকে এইভাবে কেটে নেবেন, ঠিক আমি যেভাবে কেটে নিয়েছি। দেখুন আমার কাটা হয়ে গিয়েছে। এরপরে আলুর ওই পুরটাকে আমি দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে শিল করে নেব। শিলটা আপনারা খুব ভালো করে একটু চেপে চেপে করবেন যাতে আলুর পুরটা বেরিয়ে না যায়। তারপরে দেখুন আমি ঠিক যেভাবে বানাচ্ছি, এই সাইড থেকে একটা স্ট্রিপ নিচ্ছে, ওই সাইড থেকে একটা স্ট্রিপ নিয়ে ঠিক এইভাবে একটা ডিজাইন তৈরি করছে। এইভাবে ডিজাইনটা তৈরি করলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও বেশ ভালো লাগে, উপর থেকে ভীষণই ক্রিস্পি হয় আর ভিতর থেকে তো আলুর পুরটা রয়েছে। এটা বানানো কিন্তু একদমই ঝামেলা নেই আর একদম কঠিন ব্যাপার না, ভীষণই সহজ, একটু দেখলেই খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। দেখুন আরো একটা আমার রেডি হয়ে গিয়েছে, বাকিগুলো একই রকম ভাবে আমি তৈরি করে নেব। আপনারাও একই রকম পদ্ধতিতে তৈরি করবেন, ভীষণই সহজ বানানো। তৈরি হয়ে গেলে আগে থেকে আমি তেলটাকে গরম করে নিয়েছিলাম, সেই গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দেবেন। আর তেলে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু একটার সাথে আর একটা লেগে যেতে পারে আর এটা ভেঙে যেতে পারে। তাই একটা সাইড যখন হালকা করে লাল হয়ে আসবে ঠিক তখনই আপনারা এটাকে উল্টে দেবেন। দেখুন সিঙ্গারার একটা সাইড কত সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, ঠিক সেই সময় আমি এটাকে কাঁটা চামচের সাহায্যে সাবধানে উল্টে দেব, দিয়ে দুটো সাইড খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়েই করবেন, হাইতে দিয়ে করবেন না, তাহলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। আর লো টু মিডিয়াম ফ্লেমে করলে এগুলো উপর থেকে খুব সুন্দর খাস্তা মুচমুচে হবে আর ভিতর থেকে ভীষণই আলুর পুরটা সফট থাকবে, ভীষণ ভালো লাগবে খেতে। দেখুন চারি সাইডটা আমার খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। তারপর এটা আমি টমেটো সস দিয়ে পরিবেশন করব, দারুণ সুন্দর খেতে লাগে। দেখুন সমস্ত সিঙ্গারা আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিয়েছি। আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন সিঙ্গারাগুলো দেখতে কত সুন্দর লাগছে, একদম ইউনিক লাগছে। সচরাচর তো আমরা সিঙ্গারা তিন কোণওয়ালা খেয়ে থাকি, তবে এই সিঙ্গারাটা খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়। তবে এটা আমি ভেজ বানিয়েছি, আপনারা চাইলে এটা নন ভেজ বানিয়ে নিতে পারেন, পেঁয়াজ আদা রসুন দিয়ে পুরটাকে তৈরি করতে পারেন, আলুর একটা চোকা মতো বানিয়ে নিতে পারেন, তাতেও খেতে কিন্তু দারুণ সুন্দর হয়। আমি এটা টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছি, আপনারা চাইলে কাসুন্দি দিয়েও করতে পারেন, দারুণ সুন্দর খেতে লাগবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।